আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এইভাবে যদি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। চলো শুরু করা যাক। আশা করছি স্কিপ করে দেখবেন না। এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁঠাল এটাকে কেটে নেব গাছ থেকে। এবারে কেটে নেওয়ার পরে আমি কাঁঠালটাকে কেটে বেছে নেব। ওই মুহূর্তে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। কাঁঠাল কাটা তো সবাই জানো কতটা বিরক্তিকর। তো এখানে কেটে বেছে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। এবার কাঁঠালটাকে আমি একটু সিদ্ধ করার জন্যে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর এখানে স্বাদ মতো লবণ দেব। এবার আমি গ্যাসের চুলাতে খুব ভালোভাবে আমি সিদ্ধটা করে নিচ্ছি। এই কাঁঠালটা সিদ্ধ করে আমি এবার যে এক্সট্রা যে জলটা সেই জলটাকে আমি ছড়িয়ে দেব। এইভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একদমই নিমেষেই ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো চলো এবার আমি কিছুটা এখানে আমি 10 থেকে 12টা মতো চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখানে 2টো আলু চৌকো চৌকো করে করে কেটে নিয়েছি, আর এখানে 3টে টমেটো আছে, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবারে আমি প্রথমে একটা কড়াইতে আমি চিংড়ি মাছগুলো আমি জাল করে নেব। তো প্রথমে অল্প পরিমাণ জল দিয়েছি, দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে জাল করে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি দেখার জন্যে। তো এখানে আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। অল্প এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছের যে এক্সট্রা তেল ছিল এটা কড়াইতে অল্প পরিমাণ দিলাম, আর বাকিটা আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালটা এখানে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমার কাঁঠালটা 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কাঁঠাল এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবারে এখানে কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি শিল বাটাতে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে বেটে নিতে পারেন। এবারে তেলেতে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা 3টে রেখেছিলাম সেই টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, যতক্ষণে টমেটোর রসটা একদম শুকিয়ে নেওয়ার জন্য। ততক্ষণ জাল করে নিয়েছি। এখানে আমি এই যে ছোটো চা চামচের হাফ চামচের মতো ঘি অ্যাড করেছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নেড়ে নেওয়ার পরে এখানে যে চিংড়ি মাছটা জাল করেছিলাম কড়াইতে, সেই কড়াইটার অল্প পরিমাণ জল দিয়ে সেই যে কড়াইটা ধুয়ে এখানে জলটা এখানে দিয়ে দিলাম। এবারে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে সব কিছু সিদ্ধ করেছিলাম সেই জন্য আমি এখানে লবণ অল্প দিয়েছি, যদি লাগে প্রয়োজনে পরে দেব। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এখানে 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেছে। এবারে দেবো আদা রসুন বাটা পেস্ট। এখানে এই চা চামচের 1.5 চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন করে একদম খুব অল্প পরিমাণ এখানে জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরও কিছুক্ষণের জন্য নেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম চৌকো চৌকো আকারে করে সেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ করে ভাজা করা আছে সেই জন্য কাঁঠালটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার আমি আলুটা সেই জন্য প্রথমে দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, মিডিয়াম টু লোতে আছে। 10 মিনিট পর এখানে আমার আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেই কাঁঠাল ভাজাটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে 3 থেকে 4 মিনিটের মতো কষানো হয়ে গেছে।
এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সব কিছু কাঁঠালটা সিদ্ধ করা ছিল, তারপর ভাজাও করেছি, ওই জন্য সেজন্য কাঁঠালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো আমার একদম মাখো মাখো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের কষা কষা রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।